এটা হচ্ছে বিদেশি দুগলা ফুল। ফুলটা দেখতে অনেক সুন্দর, কিউট কিউট লাগতেছে। আলহামদুলিল্লাহ, দেখেন কত সুন্দর ছাদের উপরে ফুল ফুটছে। ফুলগুলো দেখতে অনেক সুন্দর। এটা অনেক সময় বাড়ির সামনে লাগায়, অনেকে গেটের সামনে লাগায়। ফুলগুলো দেখতে অনেক সুন্দর। এটা ছাদের উপরে লাগানো হয়েছে। একটা ফ্যামিলি পুরো খাওয়ানোর কাম হয়ে যায়। এই যে দেখেন কত সুন্দর পেয়ারা ধরছে ছাদের উপরে। এই যে পেয়ারা ধরছে, দেখেন এই পেয়ারা এখন তুই পাকে নাইকিয়া, মানে কাঁচা, সামনে পাকবে। এই যে দেখেন, এই যে দেখেন, এই যে দেখছেন কত সুন্দর পেয়ারা ধরছে। এই যে ছাদের উপরে এই যে পেয়ারা ধরছে, এই যে দেখেন, এই যে কত সুন্দর পেয়ারা ধরছে। এই যে একটা ফ্যামিলির পুরো খাওয়া হয়ে যায়। ছাদটাকে খালি না রেখে এইভাবে বাগান করলে আমি মনে করি সম্পূর্ণভাবে ভালো হয়। এই যে দেখেন, এই যে তেঁতুল গাছ, কত সুন্দর তেঁতুল গাছ। লেবু কত সুন্দর বড় হয়ে গেছে সাইজ। এটা ছাদের উপরে ছাদ বাগান হয়েছে। ওই যে টপ দেখেন, ওই যে এই যে দেখেন, এই যে কত সুন্দরভাবে লেবু ধরছে। এই যে দেখেন, এই যে একটা ফ্যামিলির যাবতীয় খাবার চাহিদা হয়ে যায় ছাদে বাগান করলে। এই যে দেখেন কত সুন্দর লেবু, দেখতে কত সুন্দর, কিউট কিউট। এই দেখেন কত সুন্দর মালটা ধরছে ছাদের উপরে। আপনি বিভিন্ন ধরনের ফল ফলাদির বাগান করতে পারেন ছাদের উপরে। আপনার পুরো ফ্যামিলি খাইতে পারবে, বেশি হলে বিক্রিও করতে পারবেন। কত সুন্দর মালটা, সুন্দর বড়ই গাছ আছে। বড়ই গাছটা হয়তো মেহেদি ভাই স্প্রে করে নাই, যার ক্ষেত্রে একটু পোক লাগিয়ে গেছে। একটু স্প্রে করলে ঠিক হয়ে যাইবে না, আলহামদুলিল্লাহ। এরপর আমি আপনাদেরকে দেখাইতেছি। এই যে দেখেন ফল কিভাবে ধরছে ছাদের উপরে, আপনাদেরকে না দেখলে বিশ্বাস করবেন না। দেখেন, এই যে দেখেন, দেখছেন কি পরিমাণ ধরছে। দেখেন, আপনার কিন্তু বাজার থেকে ফল কেনা লাগবে না, এভাবে ছাদে বাগান করলে টপ করে। এই যে দেখেন প্রত্যেকটা গোড়ায় গোড়ায় ধরছে। এই যে দেখেন, এই যে এই যে আপনাদেরকে কত দেখাম, পুরা গাছ ভর্তি ফলে ভরিয়ে গেছে। এই যে এই যে নিচে দেখেন, এই যে নিচে, এই যে দেখেন। এরপর আমি আপনাদেরকে দেখাই, এই যে নিচে আবার টপটার নিচেও চাষ করা যায়। এই যে কলমি শাক চাষ করা হয়েছে। আদা গাছ দেখাইতেছি আপনাদেরকে। এই যে দেখেন, এই যে এই যে আবার আদা গাছ চাষ হয়েছে। হাফ কেজি 1 কেজি পরিমাণ আদা হয়ে যায় একটা ড্রামে। দেখেন কত সুন্দরভাবে ফল হয়েছে পেরা। এই দেখেন কত সুন্দর মালটা ধরছে। বিদেশি মালটা, এটা খুব বড় আকারে মালটা হয়। এখন তুই বড় হইকে দেওয়া হয় না, তারপরে সাইজ মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। নিচে আবার এই যে আদা চাষ করছে। এই যে এই গাছ থেকে অনেক আমরা খাওয়া হয়েছে। এই যে দেখেন, এই যে এই যে বোট দেখছেন, বহু আমরা খাওয়া হয়েছে। এই যে দেখেন, এই যে বোট, এই যে দেখেন, এই যে বোট, মানে আমরা সিরকে খাওয়া হয়েছে। পুরা চাহিদা হয়ে গেছে। এই যে দেখেন, এই যে সিরকে খাইছে। এই যে খালি বোট দেখাই, ফল তো না, এই জন্য বোট দেখাইলাম। তো এইভাবে আপনারা ছাদের বাগান করেন। এই যে দেখেন, এই যে দেখেন প্রত্যেকটা টপে কত সুন্দর কিউট কিউট গাছ, কত সুন্দরভাবে হয়েছে। ছাদ বাগানের জন্য যদি কারো জিও ব্যাগ লাগে, আমরা সংগ্রহ করে দিতে পারবো। আমের থেকে বেশি লাস্টিং করে, আর এটা পচে না বৃষ্টিতে। এগুলো অনেক টেকসই। এই ড্রাম যে কোনো জায়গায় এটা ধরে আপনি নিতে পারবেন, সরাইতে পারবেন। সুন্দর ব্যবস্থা করা আছে। এটা 20-30 বছরও কিছু হবে না। এটা জিও ব্যাগ। এই ব্যাগটা যদি আপনাদের, এই ব্যাগ যদি আপনাদের লাগে, আমরা সংগ্রহ করে গাইঙ্গা দিতে পারবো আপনাদেরকে। তো আপনারা আমাদের কাছে যোগাযোগ করতে পারেন। এটা শিকড়ও মরে না, শিকড় শক্তিশালী হয়, গাছ শক্তিশালী হয়। কারণ আপনার ড্রাম কিন্তু বেশি দিন লাস্টিং করে না, তাই ড্রামের থেকে আমি মনে করি এই জিও ব্যাগ ব্যবহার করলে ভালো হয় ছাদের জন্য। এই যে দেখেন, এটা কোনো ড্রাম না, এটা বানানো হয়েছে এইভাবে সুন্দরভাবে। এই যে দেখেন, এটা স্যুপ অনেকটা নরম। এই এটা শুধু ছাদ বাগানের জন্য এই সিস্টেম করা হয়েছে। এগুলো ব্যবহার করলে আপনি গাছের শক্তি পায় অনেকটা। আপনার এই ব্যাগের ভিতরে যত বৃষ্টি হোক, ব্যাগ থেকে পানি পড়ে যায়, আর আপনার গাছ মরে না, গাছ ভালো থাকে। এর জন্য আপনারা এই জিও ব্যাগ ব্যবহার করতে পারেন। আমরা আপনাদেরকে সংগ্রহ করে এই ছাদ বাগানের জন্য জিও ব্যাগ যত প্যাকেট লাগে আমরা পৌঁছে দিতে পারবো আপনাদের ঠিকানায় সংগ্রহ করিয়া। তা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই ব্যাগগুলো 20-30 বছরও পচেও না, গলেও না, আর এইটার জন্য গাছ ভালো থাকে। তা যারা ছাদ বাগানের জন্য জিও ব্যাগ খুঁজতেছেন, তারা আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা সংগ্রহ করে জিও ব্যাগ দিতে পারবো। দেখেন ভাই, কত সুন্দর গাছ হয় জিও ব্যাগে ফল চাষ করলে।